নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। এবার চলে আসি বিস্তারিত খবরে। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ বিচারকের। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। সরকারি জমির মাটি এবং সেখানে বসানো গাছ পাচারের গুরুতর অভিযোগ। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধায়ক আলিপা আহমেদ সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের দাবিতে কৃষ্ণনগর আদালতের দ্বারস্থ কালীগঞ্জের বাসিন্দা বাপন ঘোষ। কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি, আর তারপরেই পুলিশকে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন বিচারক। বিচারক সাহেব জানিয়েছেন 1 সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে হবে, তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বিপদে পড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাপন ঘোষের দাবি, 2016 সাল থেকে নদিয়ার কালীগঞ্জ এবং মুর্শিদাবাদের শক্তিপুর ব্লকের প্রায় 33,000 বিঘা সরকারি জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে বিক্রি করা হয়েছে। একই সঙ্গে ওই জমির বহু মূল্যবান গাছ কেটে পাচার করা হয়েছে বলেও অভিযোগ। তার দাবি, তার ফলে সরকারের কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং অভিযুক্তরা বিপুল অর্থ লাভ করেছেন। অভিযোগকারী আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রশাসন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, বন দপ্তর এবং পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে, তবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং প্রতিবাদ করায় তাকে এবং তার আন্দোলনে সামিল হওয়া কয়েকজন স্থানীয় মহিলাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাই শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধায়ক আলিপা আহমেদ, প্রাক্তন বিধায়ক হাসানুজ্জামান শেখ, ব্যবসায়ী সুনীল খৈতান সহ মোট 30 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দেখার বিষয় এই যে পুলিশ তদন্ত করে কী রিপোর্ট জমা দেয় আদালতে।